যখন সমাজ থেকে ইনসাফ চলে যায়, সমাজ থেকে যখন নেই চলে যায়, অন্যায় যখন সমাজের ভিতরে প্রবেশ করে, যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন বেইনসাফি শুরু হয়ে যায়, একজন অপরাধী মানুষ যখন ছাড় পেয়ে যায়, আর একজন নিরপরাধ মানুষ যখন জেলের ভিতরে বছরের পর বছর জেলের ভিতরে কষ্ট করতে হয়, এই সমাজের ভিতরে আল্লাহর গজব আসবে না তো কোন সমাজের ভিতরে আল্লাহর গজব আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়েছেন, এরপরে কোরআন দ্বারাতে বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন। পবিত্র কোরআনে কারীমের সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন সম্প্রদায়ের বিদ্বেষ, কোন সম্প্রদায়ের আক্রোশ, কোন সম্প্রদায়ের উপরে তোমাদের প্রতি হিংসা যেন তোমাদেরকে নেই বিচার করতে, নেই বিচার বর্জনে যেন তোমাদেরকে উৎসাহিত পরিচিত না করতে পারে। কোন বিদ্বেষ, কোন সম্প্রদায়ের প্রতি তোমার অহংকার থাকার কারণে, প্রতিশোধ প্রবণ থাকার কারণে ইনসাফ বিচার বর্জন করিও না। ইনসাফ বিচার বর্জন যেন তোমাকে পরিচিত না করে, উৎসাহিত না করে। ইদিলু, তোমরা নেই বিচার করো, ইনসাফ ভিত্তিক বিচার করো। হুয়া আকরাবুত তাকওয়া, হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা হলো তাকওয়ার নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন তোমরা যা করো সব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ন্যায় বিচার করো, আর ন্যায় বিচারে তোমরা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। শুহাদা লিল্লাহ, আর আল্লাহর সাক্ষী স্বরূপ। ওয়ালাউ আলা আনফুসিকুম, আর এই ন্যায় বিচার করলে যদি ওই ন্যায় বিচারটা যদি তোমাদের নিজের বিরুদ্ধে চলে যায়, এরপরেও তোমরা ন্যায়ের পক্ষে থাকবা। আবিল ওয়ালিদাইন, ন্যায় বিচার করলে যদি ওই বিচারটা তোমাদের সন্তানের বিরুদ্ধে চলে যায়, এরপরেও তোমরা ন্যায় বিচার করবা। ওয়াল আকরাবিন, ন্যায় বিচার করলে যদি ওই ন্যায় বিচারটা তোমার প্রতিবেশীদের বিরুদ্ধে চলে যায়, নিকট আত্মীয়দের বিরুদ্ধে চলে যায়, তাহলেও তোমরা ন্যায় বিচার করবা। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, হোক সে ধনী অথবা হোক সে গরীব, বিচার করতে হবে ইনসাফ ভিত্তিক বিচার। ফাল্লাহু আওলা বিহিমা, দুনিয়ার গরীব যেই হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়েরই ঘনিষ্ঠ। ফালা তাত্তাবিউল হাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা প্রবৃত্তি অনুসরণ করো না, তোমরা নিজের নফসের অনুসরণ করো না। আনতা আদিলু, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। ওয়াইন তালবু আও তুরিদু, আর তোমরা যদি অতিরঞ্জিত করো, তোমরা যদি পেছানোর পথকে অবলম্বন করো, তোমরা যদি পাশ কেটে চলে যাও, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ পাক সব কিছু জানেন, তোমরা যা কিছু করো, তোমরা যা করো সব খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সুতরাং শরীয়তের আইনের বিষয়ে তোমরা বক্রতার পথ অবলম্বন করো না, শরীয়তের কোনো বিচার বিষয়ে তোমরা পাশ কেটে চলে যেও না। আল্লাহ পাক তোমাদের পাশ কেটে চলে যাওয়াটাও আল্লাহ পাক জানেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় এবং ইহসানের প্রতি আদেশ করেছেন। ওয়া ইতা
القربى وينهى عن الفحشاء والمنكر والبغي। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের ব্যাপারে ওয়ানহা আনিল ফাহশাই অন্যায় অবিচার করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। গর্হিত কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন। সীমা লঙ্ঘন করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেছেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নসিহত করেছেন যাতে করে তোমরা নসিহতগুলো স্মরণ করো। তাহলে এই আয়াতগুলোর দ্বারাতে আমরা বুঝলাম সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করা একজন বিচারকের দায়িত্ব। কোনো বিচারক যদি সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা না করে বরং কোনো ব্যক্তির বা কারো পূজারী হইয়া বা কারো প্রতি আসক্ত হইয়া বা নিজের লোক হিসাবে নিজের দল হিসাবে যদি কোনো ব্যক্তি কোনো বিচারক কারো বিরুদ্ধে রায় দেয়, কিয়ামতের ময়দানে ওই বিচারক আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা মানুষই দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটা মানুষ দায়িত্বশীল আর তাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। সুতরাং যারা বিচারক কিয়ামতের ময়দানে তাদের বিচার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি কি বিচারটা স্বজন প্রীতি করেছিলে নাকি ইনসাফ ভিত্তিক বিচার তুমি প্রতিষ্ঠা করেছিলে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা সমাজের প্রতিটা নাগরিকের প্রাপ্য। তার উপরে যেন ইনসাফ করা হয়, তার উপরে যেন বেইনসাফি না করা হয়, এটা প্রতিটা নাগরিকের দায়িত্ব, তার অধিকার। সেই অধিকার ইসলাম দিয়েছে, সেই অধিকার কোরআন দিয়েছে, সেই অধিকার নবীজি দিয়েছে। সুতরাং যখনই আমরা কোরআন থেকে দূরে চলে যাব, যখনই আমরা ইসলাম থেকে দূরে চলে যাব, যখনই আমরা নবীর আদর্শ থেকে দূরে চলে যাইয়া যখন আমরা পশ্চিমাদের আদর্শ গ্রহণ করব, তখনই আমাদের উপরে বিপদ মুসিবত আসবে, তখনই আমাদের উপরে বেইনসাফি আসবে। এটাই স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত সমাজের লোকেরা কোরআন আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত সমাজের মানুষেরা ন্যায় পাবে, ইনসাফ পাবে। যতক্ষণ পর্যন্ত ইসলামের উপর বিচল থাকবে, ইসলাম থেকে দূরে চলে যাবে, তো সমাজের ভিতরে বেইনসাফি শুরু হয়ে যাবে। ন্যায় বিচার কিভাবে করতে হবে ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে? ন্যায় বিচার কিভাবে সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে ইসলামের নবী, বিশ্ব নবী, মহানবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুনানে কুবরার 10 নম্বর খণ্ডের 136 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা লোহা বর্মা হারিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লোহা বর্মা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে একজন ইহুদির কাছে তিনি এই লোহা বর্মাটা তিনি দেখতে পান। ইহুদিকে বলে যে এই লোহা বর্মাটা তো আমার। ইহুদি বলে না, এই লোহা বর্মাটা আমার। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিলেন কার কাছে? তদানীন্তন আমলের যিনি বিচারক ছিলেন কাজী শুরাইহ, তার কাছে বিচার দিলেন। কাজী শুরাইহের কাছে যখন বিচার চলে গেল, যখন তারা বিচারের সম্মুখীন হলেন, বিচারক যখন রায় দিবেন, তখন এর আগে সাক্ষীর প্রয়োজন হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে এই লোহা বর্মাটা যে আপনার, এই ব্যাপারে আপনার কোনো সাক্ষী আছে? বলে এই ব্যাপারে আমার সাক্ষী হলো আমার গোলাম, আর এই ব্যাপারে আমার সাক্ষী হলো আমার সন্তান। এবার কাজী শুরাইহ বলেন কারো ব্যাপারে তার গোলাম এবং তার সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। সন্তানের সাক্ষীও গ্রহণযোগ্য হবে না, গোলামের সাক্ষীও গ্রহণযোগ্য হবে না। সুতরাং ভিন্ন কোনো সাক্ষী যদি আপনি উপস্থাপন না করতে পারেন, তাহলে এই লোহা বর্মাটা ইহুদির পক্ষে আমাকে রায় দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন কাউকে সাক্ষী স্বরূপ হিসাবে পান নাই,
যার কারণে ইসলামের বিচার অনুযায়ী কাজী শরাইহ ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে রায় দেন নাই, কারণ ইসলাম বলে সাক্ষী যার পক্ষে রায় তার পক্ষে হবে। তার মানে এটা নয় যে সাক্ষী 10 জনকে বানাইয়া আরেকজনকে খুনি সাব্যস্ত করব। এটা যদি আপনি করি স্বাভাবিকভাবে দেখা যায় অল্প সময়ের জন্য আমি সত্যটা গোপন করে এই লোককে ফাঁসাচ্ছি, কিন্তু সামনে এমন আসবে আল্লাহ পাক সময় মতো আপনাকেও ফাঁসাইয়া দিবে। তো এখানে ইসলামের যে বিষয়টা সেটা হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে তো রায় দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু কাজী সাহেব যখন সাক্ষী প্রমাণ পান নাই, সুতরাং তিনি ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে এবার ইহুদি ডাক দিয়া বলে, ও কাজী শরাইহ, আসলে এই লোহা বর্মটা আমার নাম, এই লোহা বর্মটা হযরতে আলীর। এই লোহা বর্মটা আমি রাস্তায় পেয়েছি, অমুক জায়গা আমি পেয়েছিলাম। আমি দেখলাম ইসলাম কেমন, ইসলামের বিচার ব্যবস্থা কেমন সুন্দর, ইসলাম কেমন সুন্দর এটা আমি দেখতে পাইলাম। সুতরাং ইসলামের বিচার ব্যবস্থায় মুগ্ধ হয়ে আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে ইসলামের বিচার ব্যবস্থা দেখে একজন বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন বাংলাদেশের বিচার ব্যবস্থাটাকে আল্লাহ পাক যেন সেভাবেই করে দিন। আমরা বলছি আমিন। আমার ভাইরা, যেই বিচার ব্যবস্থায় একজন সাধারণ মানুষ, একজন দুর্বল মানুষও তার অধিকার পাবে, যে ব্যক্তি অপরাধী তার শাস্তি পাবে, আর নিরপরাধ মানুষ কোনো শাস্তি পাবে না, এটাই আমরা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটাই তামান্না করি যেন আল্লাহ পাক ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আমাদেরকে দান করেন।